লাস্ট 2 বছরে সোনার দাম হয়েছে ডবল। আর তার আগের ডাটা যদি আমরা দেখি, লাস্ট 10 বছর আগে সোনার দাম ছিল 26,343 টাকা, আর তার আগে 20 বছর আগে 7,000 টাকা, আর 50 বছর আগে সোনার দাম ছিল 540 টাকা, মাত্র 540 টাকা। আর একটা গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক ব্যাপার হলো, নিফটির থেকে গোল্ডের রিটার্ন কিন্তু লাস্ট 5 বছরে বেশি দিয়েছে। আমরা যদি দেখি, এই 113% দিয়েছে নিফটির রিটার্ন, আর সেখানে কিন্তু গোল্ড দিয়েছে 135%, অর্থাৎ গোল্ডের থেকে নিফটি রিটার্ন দিচ্ছে বেশি। তো আজকে আমরা কিন্তু এই সমস্ত গোল্ড নিয়েই কিন্তু আলোচনা করব। তাহলে আজকে 4টে মেন পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো লাস্ট 50 বছরের হিস্টোরিক্যাল ডাটা কি বলছে, গোল্ড কত হারে বাড়তে পারে বা কিরকম হারে বেড়ে এসছে আর কত দূর যেতে পারে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপরে দ্বিতীয় পয়েন্ট, ওয়ার্ল্ড মার্কেটে সোনার দামের প্রভাব কিরকম পড়ছে, ওয়ার্ল্ড মার্কেটে কোন কোন দেশ সোনা বাই করছে, কেন বাই করছে, এই ব্যাপারটা নিয়েও কিন্তু আলোচনা করবো। আর এরপরে 3 নম্বরে গোল্ডের সাথে নিফটির তুলনা আলোচনা করবো, এবং সবার লাস্ট পয়েন্টে কিভাবে ডিজিটাল গোল্ড বাই করা যায় সেই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আজকে আলোচ্য বিষয় হবে। দেখো, আমরা সবাই জুয়েলারি কিনি, কিন্তু জুয়েলারি বাই করার পরে যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু জুয়েলারির থেকে আমরা যে ডিজিটাল গোল্ড যেভাবে বাই করি সেটাতে কিন্তু অনেক আমাদের লাভ হবে। তো কেউ যদি গোল্ডে ইনভেস্ট করতে চায়, অবশ্যই ডিজিটাল গোল্ড কেনা ভালো জুয়েলারি কেনার থেকে। তো আমাদের ফার্স্ট পয়েন্ট, 50 বছরের হিস্টোরিক্যাল ডাটা কি বলছে, অর্থাৎ গোল্ডের যে চার্ট, সেই চার্টে আমরা চলে যাবো। তাহলে দেখবো যে গোল্ডের বর্তমান দাম 3,930 ইউএসডি পার আউন্স। এখন বর্তমান রেট এটা চলছে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু এই চার্টটাই দেখা হয়, কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে আজকে যেমন সোনার দাম 1,19,000 টাকা। তো এই 1,19,000 টাকার এই 3,928 টাকা বা 3,930 টাকা কি করে হচ্ছে, সেই ক্যালকুলেশনটা যদি আমরা একটু করে দেখি, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা একটু ক্যালকুলেশনটা করি। তাহলে ইন্টারন্যাশনাল প্রাইস কিন্তু 3,927 টাকা পার আউন্স, এটা কিন্তু আমরা চার্টে দেখলাম। আর 1 আউন্স ইজ ইকুয়াল টু কিন্তু 31.10 গ্রাম। আর আমাদের যদি ইউএসডির এক্সচেঞ্জ রেট দেখি, তাহলে কিন্তু সেটা বর্তমানে 88 টাকা কিন্তু এক্সচেঞ্জ রেট। তো এই তিনটের হিসাব ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপিতে কত হচ্ছে সেটা কিন্তু আমাদের বেরিয়ে যায়। তাহলে প্রতি গ্রাম গোল্ডের দাম কত হচ্ছে, ইউএসডির হিসাব হচ্ছে কিন্তু। তাহলে প্রতি গ্রাম গোল্ডের দাম যদি ইউএসডিতে হিসাব করা হয়, তাহলে 126.24 ইউএসডি হবে। মানে 1 গ্রাম গোল্ডের দাম কিন্তু 126.24 ইউএসডি হচ্ছে। আর এবার যদি আমরা 10 গ্রামের হিসাব করি, আমাদের ইন্ডিয়ায় যেহেতু 10 গ্রামের হিসাব হয়, সেহেতু যদি 10 গ্রামের হিসাব করি, তাহলে কিন্তু প্রতি 10 গ্রাম সোনার দাম ইউএসডিতে $1262। আর এটা যদি এবার আমাদের ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি, তাহলে এই 1262 ইন্টু 88, আমাদের ডলারের ভ্যালু এখন 88। তো এই 1262 ইন্টু যদি 88 করি, তাহলে 1,11,000 কিন্তু এর দাম পড়ছে। আর এরপরেও কিন্তু বিভিন্ন ট্যাক্স বা বিভিন্ন রকম চার্জ কিন্তু এক্সট্রা পড়ে, সেই অনুযায়ী কিন্তু আমাদের বর্তমানে গোল্ডের দাম 1,19,000 টাকা। তাহলে এই যে ওন্সের সাথে আমাদের ইন্ডিয়ান রুপির যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা বোঝা গেল। এইবার আমরা মেন চার্টে যাই। মেন চার্ট দেখলে আমরা একটা ক্যালকুলেশন করতে পারবো 50 বছর আগের ডাটা দেখে, যে ইন ফিউচারে মার্কেট কি করতে পারে বা আমাদের মার্কেট উঠলে আর কত কি উঠতে পারে। তাহলে আগের ডাটা অনুযায়ী কিন্তু এই 2023-এর অক্টোবরের পরের থেকেই কিন্তু প্রায় 100% বেড়েছে গোল্ডের দাম। তাহলে আজ থেকে 50 বছর আগে, অর্থাৎ 1975 সালে কিন্তু গোল্ডের প্রাইস ছিল 190 ইউএসডি পার আউন্স। অর্থাৎ সেটা যদি আমাদের ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি, তাহলে সেটা কিন্তু আসছে 513 টাকা। আর ইন্টারন্যাশনাল প্রাইস থেকে আমাদের ইন্ডিয়ান যে গোল্ডের দাম, সেটা কিন্তু সবসময়ের জন্য একটু বেশি থাকে। তো তার জন্য কিন্তু আমি ফার্স্টেই বললাম যে আমাদের গোল্ডের দাম আজ থেকে 50 বছর আগে 540 টাকা ছিল। তো যাই হোক, আমরা মেন চার্টে যাই। তো মেন চার্টে যদি আমরা আসি, তাহলে কি দেখবো 1975 সালের পর কিন্তু মার্কেট একটু কারেকশন এসেছিল গোল্ডের মার্কেট, এবং তারপরে 1978 সালে, অর্থাৎ 3 বছর একই জায়গায় ছিল। এবং তারপরে যদি আমরা দেখি, তাহলে প্রায় 83 থেকে 84% কিন্তু বেড়েছিল। আর এই 283 থেকে 84% বাড়া মানে কিন্তু প্রায় 3 থেকে 4 গুণ সোনার দাম বেড়েছিল এই টাইম। অর্থাৎ 1978 সালের পরে কিন্তু প্রায় 3 থেকে 4 গুণ বেড়েছিল, যখন এই লাইফ টাইম হাই ক্রস করে 1975 সালের পরে। এবং তারপরে যদি আমরা দেখি, 1980 সালে যে 732 ইউএসডিতে যে গোল্ডের দাম চলে গেছিল, সেই দামটা কিন্তু আবার ব্রেক করেছে 2007 সালে। অর্থাৎ দীর্ঘ এই যে 27 বছর পরে কিন্তু আবার গোল্ডে ফ্রেশ হাই মেরেছে। এটাও কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার। আর এটা কিন্তু 1980 সালে যে ইনফ্লেশন বৃদ্ধি হয়েছিল, সেই কারণেই কিন্তু গোল্ডের দাম প্রচুর বেড়ে গেছিল, আর তার জন্যই কিন্তু এরকম একটা কন্ডিশন হয়েছিল। তো যাই হোক, তারপরের ডাটা যদি আমরা দেখি, এই 2007 সালের পরে তারপরে কিন্তু মার্কেটে আমরা দেখবো আর একটা মুভমেন্ট গেছে, প্রায় 170%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন দেয়। আর এই সময়ও কিন্তু অর্থনৈতিক মন্দা চলছিল সারা বিশ্ব জুড়ে, তার জন্য কিন্তু গোল্ডের দাম আমরা বাড়তে দেখেছি। তো বিভিন্ন কারণেই কিন্তু গোল্ডের দাম এক একটা সময় এক এক রকম ভাবে বেড়েছে। আর এই মুহূর্তে যদি আমরা দেখি, তো
2011 সালে কিন্তু এটা প্রায় 1900 ইউএসডির কাছে এই প্রাইসটা গেছিল, এবং তারপরে কিন্তু করোনার সময় কিন্তু একটা অল টাইম হাই ব্রেক করার চেষ্টা করেছে গোল্ডের দাম, কিন্তু তারপরে আবার একটা কারেকশন এসে এক জায়গায় কনসলিডেশন করছিল, এবং এইবার কিন্তু আমরা দেখছি আবার একটা ফ্রেশ হাই মারছে গোল্ডে। এইবার কোশ্চেন হচ্ছে এটা কত দূর গিয়ে ঠেকবে, এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি। এর আগে যেরকম কি দেখলাম 170% বেড়েছিল, আর এই হাই থেকে যদি সেটা 170%-এর কাছাকাছিও যায় তাহলে কিন্তু প্রায় 5000 ইউএসডি পার ওন্সে চলে যাচ্ছে প্রাইস। আর এটা যে 170%ই যাবে এরকম কোনো প্রেডিকশন নেই। আমি এর আগের ডাটা বেড়েছে সেই অনুযায়ী বলছি। তার আগেও যদি আমরা দেখি, তার আগেও এইখানে যখন বেড়েছে তখন দেখি এই হাইটা যখন বেড়েছে তখন কিন্তু এর থেকেও বেশি, অর্থাৎ 269% বেড়েছিল। এবং তারপরে এইখানে যদি আমরা দেখি তাহলে সেটা তো দেখলাম 170%-এর কাছাকাছি, 150 থেকে একটা 166% রিটার্ন দিচ্ছে এইখানে। তো যেখানেই যাক না কেন একটা কিন্তু 150%-এর কাছাকাছি কিন্তু একটা ব্রেকআউট দিচ্ছে, যখন বড় ব্রেকআউট দিচ্ছে গোল্ডে। কিন্তু এর আগের যে হিস্টোরিক্যাল ডাটা, সেই ডাটা যদি দেখি তাহলে কিন্তু মোটামুটি 150%, অর্থাৎ 5000 ইউএসডি পার ওন্সে কিন্তু যেতেই পারে। আর এটা কবে যাবে যে এই খুব রিসেন্টলি যে হাই মার্চ এরকম ভাবেই যে পৌঁছে যাবে সেরকমও ব্যাপার না, আবার এইখানেও থেমে যেতে পারে। এটা কিন্তু 100% এরকমই যাবে, এরকম ক্যালকুলেশন কেউ করতে পারেনি আজ পর্যন্ত, আর কেউ সেরকমভাবে করতে পারবেও না। হয়তো ঠিক হতেও পারে বা নাও হতে পারে, এর থেকে বেশিও যেতে পারে, কমও যেতে পারে। তো আমরা একটা আইডিয়া করছি এর আগে এরকম হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু 5000 ইউএসডির ভেতরে থাকতে পারে। এবার 2 নম্বর পয়েন্ট নিয়ে যদি আলোচনা করি যে কেন সোনার দাম এরকম বাড়ছে, ওয়ার্ল্ড মার্কেটে কোন কোন দেশ গোল্ড কিনছে বা ওয়ার্ল্ড মার্কেটে কাদের কাছে গোল্ড বেশি আছে, সেইটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে পুরো ওয়ার্ল্ড মার্কেটে গোল্ড রিজার্ভ রয়েছে কিন্তু সব থেকে বেশি ইউনাইটেড স্টেটের, অর্থাৎ 8133 টন কিন্তু গোল্ড রিজার্ভ রয়েছে ইউনাইটেড স্টেট। আর আমাদের ইন্ডিয়া কিন্তু 8 নম্বরে রয়েছে, অর্থাৎ 880 টন কিন্তু রয়েছে। আর তাছাড়া সেকেন্ডে রয়েছে জার্মানি, তাদের কাছে 3350 টন রয়েছে। ইতালি রয়েছে থার্ডে, তাদের কাছে 2452 টন রয়েছে। আর এদিকে রাশিয়ার কাছে রয়েছে 2333 টন, চীনার কাছে রয়েছে 2299 টন। তো আমাদের ইন্ডিয়া কিন্তু টপ 10-এর ভেতরে রয়েছে। তাহলে এবার লাস্ট 5 বছরে কোন কোন দেশ সোনা বেশি রিজার্ভ করেছে সেটা আমরা যদি দেখি, চীনাতে দেখবো যে আগে কিন্তু 1950 টন কিন্তু তাদের সোনা রিজার্ভে ছিল 2022 সালেও, আর এরকম ভাবেই কিন্তু চলে আসছিল। এবং রিসেন্টলি দেখা যাচ্ছে তারা 2-3 বছর ধরে কিন্তু সোনার রিজার্ভ কিন্তু বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ আগে যেটা 1.95 কে টন ছিল সেটা কিন্তু এই মুহূর্তে 2.3 কে টনস করে দিয়েছে, অর্থাৎ 2300 টনস কিন্তু বাড়িয়েছে। তাছাড়া আমাদের ইন্ডিয়াও যদি আমরা দেখি 2020 সালের পর থেকে কিন্তু আস্তে আস্তে তাদের রিজার্ভ বাড়িয়েছে, অর্থাৎ আগে যেটা 661.4 টন ছিল সেটা কিন্তু এই মুহূর্তে 880 টনসে দাঁড়িয়েছে। এবং রাশিয়াও কিন্তু দেখবো যে আগে যেটা 2.3 কে টন ছিল সেটা কিন্তু এখন এই মুহূর্তে সেটাও কিন্তু বাড়িয়েছে। তো সমস্ত আমাদের এশিয়ান যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশ কিন্তু তাদের যে গোল্ডের যে রিজার্ভ সেটা কিন্তু বাড়াচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা দেশের যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে সেই সেন্ট্রাল ব্যাংক কিন্তু সোনার রিজার্ভ রাখছে। আর একটা বিষয়, ইউনাইটেড স্টেট কিন্তু তাদের যে সোনার যে রিজার্ভ সেটা কিন্তু বাড়ায়নি, যেরকম 5 বছর আগেও যেটা ছিল 10 বছর আগেও কিন্তু সেই একই ছিল, মাঝে একটু বাড়িয়েছিল আবার কমিয়ে দিয়েছে। এখানে মজার বিষয় হচ্ছে আমাদের ইস্টার্ন দেশগুলো, বিশেষ করে ব্রিক্স এর অন্তর্গত দেশগুলোতে দেখা যাচ্ছে যে গোল্ড তারা রিজার্ভ বেশি করছে। আর মেন কারণ কিন্তু এই ব্রিক্স এর অন্তর্গত দেশগুলো ডলারাইজেশন করতে চাইছে। সেখানে কিন্তু গোল্ডের ভ্যালুর উপরে কিন্তু একটা ইন্টারন্যাশনাল কারেন্সি তৈরি হতে পারে। মানে বর্তমানে যেমন সারা ওয়ার্ল্ডে ডলার চলে, ইন ফিউচারে কিন্তু এই ব্রিক্সের অন্তর্গত দেশগুলো এমন একটা কারেন্সি আনতে চলেছে যে তাদের কারেন্সি সারা ওয়ার্ল্ডে চলবে। সেই উদ্দেশ্যেই কিন্তু ব্রিক্সের দেশগুলোতে দেখা যাচ্ছে যে তারা গোল্ড রিজার্ভ বেশি করছে। তো এইখানে কিন্তু এই সমস্ত তথ্যটা অফিসিয়ালি লঞ্চ হয়নি, সমস্ত তথ্যই কিন্তু নিউজের ভিত্তিতে উঠে এসেছে। আর একটা ব্যাপার মিস করে গেছি, সেটা কি আজকের দিনে দাঁড়িয়ে সোনার দাম এত কেন? এর মেন কারণ কিন্তু ইন্ডিয়ান রুপির যে ভ্যালু, সেই ভ্যালু কিন্তু দিন দিন কমে গেছে। আমরা যদি খেয়াল করি, আজ থেকে 50 বছর আগে কিন্তু যে ডলারের ভ্যালু ছিল সেটা 8 টাকা 40 পয়সা, অর্থাৎ $1 ইকুয়াল টু 8 টাকা 40 পয়সা। আর আজকের দিনে দাঁড়িয়ে সেটা $1 ইকুয়াল টু 88 টাকা 71 পয়সা। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাই কিন্তু আমাদের সোনার দামটাকে আরো বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এই যে ইন্ডিয়ান রুপির যে ভ্যালু সেটা দিন দিন কমে আসছে, তার দরুন কিন্তু সেটা সোনার সাথে অ্যাডজাস্ট হচ্ছে। আর আমরা যদি একটা ক্যালকুলেশন করি, আজ থেকে 50 বছর আগের যে ডলারের যে ভ্যালু ছিল বা আমাদের ইন্ডিয়ান রুপির যে ভ্যালু ছিল, সেই রুপির সাথে আজকের দিনে দাঁড়িয়ে যদি ক্যালকুলেশন করি, 10 গ্রাম গোল্ডের দাম হচ্ছে 13,503 টাকা। আর এর সাথে যদি কিছু ইম্পোর্ট ডিউটি আর জিএসটি কিছু যুক্ত করা যায়, বড়জোর 15 থেকে 16,000 টাকা কিন্তু 10 গ্রাম গোল্ডের দাম পড়বে। আর আজকে কিন্তু সেটা
1,19,000 থেকে 1,20,000 টাকা এরকম একটা দামে রয়েছে। তাহলে সোনার দাম বাড়ার আর একটা মেন কারণ কিন্তু এই ইন্ডিয়ান রুপির ভ্যালু কমে যাওয়া, এটা কিন্তু আমাদের একটা ভাইটাল পয়েন্ট। তাহলে এবার 3 নম্বর পয়েন্ট, গোল্ডের সাথে আমাদের নিফটির যদি তুলনা করি, গোল্ড কিন্তু তুলনামূলকভাবে বেশি রিটার্ন দিয়েছে লাস্ট 5 বছরে। গোল্ড কিন্তু 138% রিটার্ন দিয়েছে, সেখানে কিন্তু আমাদের নিফটির ইন্ডেক্স কিন্তু 110% রিটার্ন দিয়েছে। অর্থাৎ কেউ যদি 5 বছর আগে নিফটি 50-তে ইনভেস্ট না করে গোল্ডে ইনভেস্ট করতো তাহলে কিন্তু সে রিটার্ন বেশি পেত। তো লাস্ট 1 বছরের ডাটা দেখি, সেখানেও কিন্তু দেখবো যে গোল্ডে কিন্তু বেশি রিটার্ন দিয়েছে, আর নিফটি তো ফ্ল্যাট রয়েছে। লাস্ট 1 বছরে কিন্তু গোল্ড 57% রিটার্ন দিয়েছে। তো ওভারঅল যদি আমরা দেখি, গোল্ড কিন্তু এই মুহূর্তে ইকুইটির থেকে ভালো রিটার্ন দিচ্ছে। লাস্ট 5 বছরের ডাটাও যদি আমরা দেখি, লাস্ট 2 বছরে তো খুব ভালো রিটার্ন দিয়েছে, আর লাস্ট 5 বছরেও কিন্তু ইকুইটিকে টেক্কা দিয়ে গোল্ড চলছে। তো আজকে লাস্ট পয়েন্ট, কিভাবে আমরা ডিজিটাল গোল্ড বাই করব। ডিজিটাল গোল্ডের বাই করার অনেক কিছু সুবিধা রয়েছে, যেরকম কি এখানে কোনো রিস্ক নেই। আর একটা মেন বিষয় যে বিভিন্ন যেরকম মেকিং চার্জ লাগে বা বিভিন্ন ট্যাক্স লাগে, হ্যাঁ, এই সমস্ত বিষয় লাগছে না। বা আমাদের লোকাল থেকে যদি লোকাল কোনো দোকান থেকে গোল্ড কেনা হয়, সেখানে তো 10% বাদ দিয়ে দেওয়া হয় সেল করার সময়। তো বিভিন্ন রকম কিন্তু সোনার দাম বাদ যায় এই গোল্ডের যদি জুয়েলারি গোল্ড কিনি। আর আমরা যদি ডিজিটাল গোল্ড কিনি, সেখানে কিন্তু শুধুমাত্র সামান্য একটু এক্সপেন্স রেশিও লাগে, তো সেটা কিন্তু খুবই সামান্য। তো অবশ্যই আমাদের ডিজিটাল গোল্ড কেনাই ভালো। তো এবার আমরা নেক্সট স্টেপ, যে কিভাবে ডিজিটাল গোল্ড বাই করব। তাহলে কিভাবে ডিজিটাল গোল্ড বাই করবো সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি অ্যাঞ্জেল ওয়ানে আমরা দেখাবো। তোমাদের যারা অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট নেই, তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে একটা অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নেবে এবং তারপরে স্টেপ বাই স্টেপ দেখো কিভাবে অ্যাঞ্জেল ওয়ানে ডিজিটাল গোল্ড বাই করা যেতে পারে। তো সবার ফার্স্টে আমরা কি অ্যাঞ্জেল ওয়ানের এই ফ্রন্ট পেজটায় চলে আসবো। ফ্রন্ট পেজে আসার পরে এই সার্চ বটমে ক্লিক করবো এবং লিখবো যে গোল্ড বিজ। গোল্ড বিজ লেখার পরে এই যে ফার্স্ট যে অপশনটা আসছে এনএসসির ইটিএফ, সেখানে আমরা ক্লিক করবো। ক্লিক করলেই কিন্তু বাই অপশন আসবে। এবার আমরা বাই করলেই এখানে দুটো অপশন রয়েছে, যে আপনি ওয়ান টাইম করবেন নাকি এসআইপি থ্রুতে করবেন। তো এই মুহূর্তে গোল্ডের দাম কিন্তু যে হারে বাড়ছে, সেহেতু আমার মনে হয় যে এটাকে কিন্তু এসআইপি থ্রু করলে রিস্কটা একটু কমে যায়, আর ওয়ান টাইম করলে কিন্তু সেখানে রিস্কটা একটু বেশি থাকে। তো তোমাদের যেরকম ক্রাইটেরিয়া সেই অনুযায়ী কিন্তু তোমরা বাই করতে পারো। তো আমরা যদি এসআইপি থ্রু দেখাই, তাহলে এখানে এসআইপিতে ক্লিক করতে হবে। এবার ক্লিক করে আপনি কত টাকার কিনতে চান। তো আপনি যদি 1000 টাকা থ্রু এসআইপি করতে চান, তাহলে এখানে 1000 লিখতে হবে। লেখার পরে কিন্তু প্লেস এসআইপি অর্ডার করতে হবে। প্লেস এসআইপি অর্ডার করার পরে কিন্তু সেট আপ টু অটো পে করলে তো এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে এই যে পেমেন্টের যে মেথড, সেখানে চলে আসবে। আপনি নেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ইউপিআই থ্রুতে কিন্তু পেমেন্ট করতে পারেন। তো আমি ইউপিআই পেমেন্টের মাধ্যমে দেখাবো। তো ইউপিআই ক্লিক করার পরে এখানে কিন্তু এন্টার ইউপিআই আইডি, এখানে কিন্তু ইউপিআই আইডি এন্টার করতে হবে। তো ইউপিআই আইডিটা এন্টার করে দিই। তো ইউপিআই আইডি এন্টার করার পরে প্রসিড করতে হবে। তো তারপরে এরকম একটা পেজ আসবে। তো এরকম একটা পেজ আসার পরে আমাদের ফোন পেতে ঢুকতে হবে। তো ফোন পেতে ঢোকার পরে কিন্তু এই যে অ্যালার্ট অপশন, এই অ্যালার্ট অপশনে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এবং তারপরে এইখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এইখানে কিন্তু পে করতে হবে। পে করলে কিন্তু অটো পেটা চালু হবে। এবার সেট অটো পেতে ক্লিক করলে আপনার যে ইউপিআই আইডি, সেই ইউপিআই পিন দেওয়ার পরে সাবমিট করলেই কিন্তু আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তাহলে এই ছিল মোটামুটি আজকে আলোচনা। তাহলে আমরা কি দেখলাম, যে গোল্ডের দাম কিন্তু লাস্ট 50 বছরে খুব যখন বাড়ে কিন্তু খুব বাড়ে, এবং সেই অনুযায়ী কিন্তু প্রায় 5000 ইউএসডিতে যেতে পারে গোল্ডের দাম। আর 5000 ইউএসডিতে যদি গোল্ড যায়, তাহলে বর্তমানে আমাদের ইন্ডিয়ান রুপিতে কিন্তু এটা যদি কনভার্ট করি, আমরা যে ক্যালকুলেশন বললাম যে গোল্ড যদি 5000 ইউএসডি হয়, তাহলে আমাদের ইন্ডিয়ান রুপিতে সেটা ডলার থেকে কনভার্ট করলে 88 টাকা লাগে। আর এখানে 1 আউন্স ইকুয়াল টু 31 গ্রাম। তাছাড়া বিভিন্ন ইম্পোর্ট ডিউটি বা জিএসটি বা বিভিন্ন প্রিমিয়াম কিন্তু টুকটাক লাগে ওয়ার্ল্ড মার্কেটের থেকে। আমাদের ইন্ডিয়ান মার্কেটের কিন্তু সোনার দাম একটু বেশি পড়ে। তো সেই সমস্ত যদি ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু 1,60,000 থেকে 1,70,000 টাকা কিন্তু সোনার দাম যেতে পারে। প্রিভিয়াস ডাটা কিন্তু তাই বলছে। এর থেকেও বেশিও যেতে পারে, কমও যেতে পারে, সেই নিয়ে কিন্তু আমরা বেশি বিতর্কে যাব না। এটা কিন্তু সকলে প্রিভিয়াস ডাটা দেখেই বলে। তো সেই অনুযায়ী কিন্তু এই ডাটাটা বের করা। এছাড়াও কিন্তু আমরা কি দেখলাম, যে ব্রিক্স কান্ট্রিগুলো, বিশেষ করে আমাদের ইস্টের যে সমস্ত দেশগুলো বা ব্রিক্সের যে সমস্ত দেশগুলো, সেই সমস্ত দেশগুলো কিন্তু তাদের সেন্ট্রাল ব্যাংক কিন্তু গোল্ডের রিজার্ভ বাড়াচ্ছে। সেই কারণে কিন্তু গোল্ডের চাহিদাও কিন্তু বেড়েছে, তার জন্য কিন্তু আমাদের গোল্ডের দাম কিন্তু বাড়তে দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকে ইনফরমেশন ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা, এবং সমস্তটাই কিন্তু ডাটা বেসিসে আলোচনা করা হয়েছে। এখানে আমার কোনো মুখের কথা না, এখানে কিন্তু ডাটা কথা বলেছে। অর্থাৎ প্রিভিয়াস ডাটা যে হিসাব ক্যালকুলেশন করেছে, সেই হিসাবেই কিন্তু ক্যালকুলেশন করলাম। এর থেকে বেশিও বাড়তে পারে সোনার দাম, কমও বাড়তে পারে। তো এরকম তোমাদের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো। আজকের মতন বাই।